আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয়াতের বিস্তারিত ব্যাখ্যা করার সময় নেই, একদম পুরো আয়াতের অর্থ বলে আলোচনা করতেছি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে, আয়াতের ভাবার্থ হলো যে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, বিশেষ করে নবীকে বলতেছেন, হে নবী, আমার বান্দাদেরকে জানাইয়া দেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায় বা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা নিতে চাই, যারা চাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আরো আওয়াজ দিতে হবে, কাকে ভালোবাসে? আল্লাহর নবীকে। তাহলে আল্লাহর নবীকে যদি ভালোবাসি, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, যারা আপনি নবীকে ভালোবাসলো তারা যেন আমি আল্লাহকে ভালোবাসলো, যারা আমি আল্লাহকে ভালোবাসলো তারা, এই ঘোষণাটা তাদেরকে বলে দিন, যারা আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। তাহলে দেখেন, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করতেছি, আমি যাকাত দিতেছি, কিন্তু এখানে যত মানুষ আছেন, এখানে একজন মানুষও বলতে পারবো না যে আমার নামাজ কবুল হয়েছে। পারবো? আর কিয়ামতের ময়দানে আমার নামাজের বড়াই দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? আমার রোজার বড়াই দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? তাহলে আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলার করম ছাড়া, আল্লাহ তাআলার ভালোবাসা ছাড়া কিয়ামতের ময়দানে বড়াই করার মতো আর কিছু। তবে হ্যাঁ, যেহেতু আল্লাহ তাআলার ভালোবাসার মাধ্যম কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদম সংক্ষিপ্ত ভাবে নবীকে একটু চিনাই দিয়ে যাই, যেই নবীর কারণে আজকে আমি আপনি এত দামি, সেই নবীকে একটু চেনার দরকার আছে কিনা? দেখেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ, এমন একজন নবী, এমন একজন রাসূল, এমন একজন পয়গম্বর, যে পয়গম্বরের সোয়ায় খেজুর গাছ, যে পয়গম্বরের সোয়া পাওয়ার কারণে খেজুর গাছ জান্নাতি হয়েছে, যেই নবীর পেশাব পান করার কারণে নবীর দাসী জান্নাতি ঘোষণা হয়েছে, যেই নবীকে দেখার জন্য গাছ নিজের স্থান থেকে নবীকে এক নজর দেখার জন্য নিজের স্থান ছেড়ে নবী পর্যন্ত গেছে, সেই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে শ্রেষ্ঠত্ব দান করছে, যে নবীর উম্মত হওয়ার কারণে কিয়ামতের ময়দানে সমস্ত নবী, রাসূল, পয়গম্বরদের সাক্ষী হিসেবে, শাহাদাত হিসেবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবে। আমি আপনি আসছি পরে, আমি আপনি দুনিয়ার জমিনে আসছি পরে, কিন্তু এই উম্মতি মুহাম্মাদি, আমি আপনি, এই কচুয়াডাঙ্গার মানুষ জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বরের উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমাকে আপনাকে আল্লাহ তাআলা গার্ড অফ অনার দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আমার জান্নাতে প্রবেশের পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল, প্রত্যেক পয়গম্বরের উম্মতরা জান্নাতে যাওয়ার অনুমতি পাবে। ঠিক না? তাহলে আমি দামি মানুষ, আমি দামি মানুষ, নিজে এই চিন্তা যদি করি যে আল্লাহ তাআলা আমাকে বানাইছেন দামি, হায়াত দিছেন অল্প, হায়াত দিছেন অল্প। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
জামানায় এক বৃদ্ধ মা কান্না করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন যে মা, আপনি কেন কান্না করতেছেন? বলে, আমার ছোট্ট দুধের শিশুটা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞেস করতেছেন যে বুড়িমা, আপনার সন্তানের বয়স কত? সন্তানের? তো বৃদ্ধ মা ডাক দিয়ে বলতেছেন যে আমার 400 বছরের ছোট্ট বাচ্চাটা মারা গেছে। কত বছর? একটু আওয়াজ দিয়ে বলেন। 400 বছরের ছোট্ট বাচ্চাটা মারা গেছে। বলেন তো, আমাদের এই 2024 সালে যদি আমরা কোনোভাবে খবর পাই যে 400 বছর বয়সের কেউ এখনো দুনিয়াতে আছে, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কে তাকে ছাড়বে? 400 বছরের বাচ্চা মারা গেছে, মা কাঁদতেছে আমার বাচ্চা মারা গেছে। আজকে গড় আয়ু আমাদের 60 বলা কষ্টকর। তা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছিলেন, মা, আপনার 400 বছরের সন্তান মারা গেছে, আপনি বলতেছেন ছোট্ট বাচ্চা। এমন একটা যুগ আসবে, এমন একটা নবীর উম্মত আসবে যাদের গড় হায়াত থাকবে 70-80। কত? তা ওই বৃদ্ধ মা আশ্চর্য হয়ে বলতেছে, তারা কি দুনিয়াতে এসে কিছু করবে? তারা কি দুনিয়াতে এসে কিছু করবে? তারা তো দুনিয়াতে আসবে আর চলে যাবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলতেছেন, বৃদ্ধ মা, তারা শুধু করবে না, বরং আপনার সন্তান 400 বছর হায়াত পাওয়ার পরে, আপনি 1000 বছর হায়াত পাওয়ার পরে আপনি যা কল্পনাও করতে পারতেছেন না, তারা 80 বছর না 50-60 বছর হায়াত পাইলেও এর থেকে অনেক বেশি কিছু করবে। করতেছি কিনা? আজকে আমরা যা করতেছি, 50 বছর আগে যাদের বয়স, আজকের এই যুগকে তারা কল্পনাও করে নাই, ঠিক কিনা? যখন প্রথম টেলিফোন আসছে তখন মানুষ কল্পনাও করে নাই এক সময় তার সারা ফোন আসবে। বাটন ফোন আসছে কিনা? যখন বাটন ফোন আমাদের হাতে, কেউ কল্পনাও করে নাই যে আমেরিকার সন্তান থাকবে, কচুয়াডাঙ্গায় বাবা মা থাকবে, আমেরিকার সন্তানকে একটা ফোনের মাধ্যমে আমেরিকার সন্তানকে কচুয়াডাঙ্গায় বসে বাবা মা দেখতে পারবে। কল্পনা করছে? সম্ভব কিনা? তাহলে 50 বছর আগে মানুষের যা কল্পনাও ছিল না, আজকে তা বাস্তবায়ন হচ্ছে কিনা? তা সামান্য কিছু হায়াত পাওয়ার পরে মানুষ এত কিছু করতেছে। বাংলাদেশের বংশোদ্ভূত 18 বছরের বাচ্চা বৈজ্ঞানিক হয়েছে কিনা? হয়েছে। তার 50 বছর হায়াত পাওয়া লাগে নাই, 60 বছর হায়াত পাওয়া লাগে নাই। 18 বছর বয়সে, 12 বছর বয়সে বাংলাদেশের বংশোদ্ভূত আজকে বাহিরের রাষ্ট্রে গিয়ে বৈজ্ঞানিকদের ক্লাস করাচ্ছে, বাহিরের রাষ্ট্রে গিয়ে আজকে শ্রেষ্ঠ অঙ্কের টিচার হয়ে গেছে, বিশ্বের শ্রেষ্ঠ স্পেস নাসার মধ্যে বাংলাদেশের মানুষ চাকরি করতেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে সামান্য হায়াত দিয়েছেন, কিন্তু কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই আমাদেরকে জান্নাতে দিয়ে অন্য নবীদের উম্মতদেরকে প্রবেশের অনুমতি দিবেন, ঠিক না? এজন্য নিজেকে চিন্তা হবে। অধিকাংশ বৃদ্ধ বাবাজি এখানে বসা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের গর্ভ থেকে
দুনিয়ার জমিনে পা রাখছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে ডাক দিচ্ছে, হে আল্লাহর বান্দা, আমি আজরাইল কিন্তু প্রস্তুত, আমি তোমাকে ধরতেছি না, কারণ আমার আল্লাহর হুকুম হয় নাই। যখন মায়ের কোল থেকে আপনি হাঁটা শিখছেন, আজরাইল তখনও পিছন থেকে ডাক দিছে, হে আল্লাহর বান্দা, আমি আজরাইল কিন্তু আমার নজর তোমার থেকে সরাই নাই, আমি তোমাকে ধরতেছি না, কারণ আমার আল্লাহর হুকুম হয় নাই। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধ, এখন শরীরের শক্তি হারাই ফেলছেন। এক সময় মাঠের শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার ছিলেন, আপনার পায়ের জোরে আপনার সামনে কেউ দাঁড়াইতে পারে নাই। আজকে আপনি রাস্তায় হাঁটলে একা একা পিছনে পড়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সতর্ক করতেছে, হে বান্দা, আজকে তোমার পায়ের জোর কমে গেছে, মানে তোমার পায়ের মৃত্যু শুরু হয়ে গেছে। আজকে তুমি হাতে আগের মতো জ্বর পাও না, পানির গ্লাস ধরতে গেলে তোমার হাত থেকে পানি পড়ে যায়, তার মানে তোমার হাতের মৃত্যু শুরু হয়ে গেছে। আগে তোমার মুখের দাড়ি ছিল কালো কুচকুচে, কেশম কালো চুল তোমার মাথায় ছিল, আজকে সব কিছু সাদা হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাদেরকে লক্ষ্য করে বলতেছে, হে বান্দা, প্রস্তুতি নাও, তোমার হাতের মৃত্যু শুরু হয়ে গেছে, পায়ের মৃত্যু শুরু হয়ে গেছে, মাথার মৃত্যু শুরু হয়ে গেছে, মুখের দাড়ি মৃত্যু শুরু হয়ে গেছে। এখনো তোমার কবর, এক পা তোমার কবরের মধ্যে চলে গেছে। আর কত দুনিয়া দুনিয়া করবা, আর কত সন্তান সন্তান করবা, আর কত দুনিয়া নিয়ে পড়ে থাকবা, আর কত চায়ের দোকানে বসে থাকবা, আর কত সন্তানের জন্য হারাম উপার্জন করবা। এখন আখিরাতকে চিনো, আমাকে ডাকো, আখিরাতের প্রস্তুতি নাও। আজরাইল পিছে দাঁড়ায় আছে, আল্লাহর হুকুম হইতে দেরি আজরাইল আমার আপনার জান কবজ করার জন্য আধা সেকেন্ড তো সময় দিবে না, বলেন ঠিক কিনা? আজরাইল এক বিন্দু সময় দিবে না। আমার আগে আলোচনা করে গেছেন মাওলানা জুবায়ের আল ফরিদি সাহেব দামাত বারকাতুল আলিয়া, হযরত সাদ্দাতের ঘটনা বলছেন কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছিলেন, হে আজরাইল, তুমি এত মানুষের জান কবজ করছো, কিন্তু এমন কোন ঘটনা আছে যে তুমি আমার কোন বান্দা বান্দির জান কবজ করতে গিয়ে তুমি আজরাইল কষ্ট পাইছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন, আমি দুইজন মানুষের জান কবজ করতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু আপনার হুকুমের অমান্য হইতে পারি না, অবাধ্য হইতে পারি না, তাদের জান কবজ করছি। কিন্তু আমি আজরাইলের যদি ইচ্ছাধীন শক্তি থাকতো, যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইচ্ছাধীন শক্তি দিতেন, ওই দুইজন মানুষকে ওই অবস্থায় আমি আজরাইল জান কবজ করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল বলো, কোন দুইজন মানুষের জান কবজ করতে গিয়ে তোমার কষ্ট হয়েছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন, ওই মহিলার জান কবজ করতে আমার কষ্ট হয়েছে, যেই মহিলা তার বাচ্চাকে নিয়ে, তার বাচ্চাকে কাঠের উপরে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। ওই অবস্থায় ওই বাচ্চার জন্য, ওই বাচ্চার মা, ওই মহিলার জান কবজ করতে আমি আজরাইলের কষ্ট হয়েছে। এরপরে বললেন, আরেকজন কোন ব্যক্তি? তখন বললেন,
ওই ব্যক্তির জান আমার কবজ করতে কষ্ট হয়েছে যে ব্যক্তি জান্নাত বানাইছিল। দুনিয়াতে কি বানাইছিল? আল্লাহ তাআলার সাথে টিক্কা দিয়ে জান্নাত বানাইছিল। আল্লাহর জান্নাত তার প্রয়োজন নাই। যাকে আল্লাহ তাআলা বাঘের দুধ খাওয়ায় দুনিয়াতে বড় করছেন, বড় হওয়ার পরে আল্লাহ তাআলার সাথে টিক্কা দিছে, আল্লাহর জান্নাত আমার লাগবে না। বলেন তো, দুনিয়াতে জান্নাত বানাইছে কিন্তু জান্নাতে ঢুকতে পারছে? আমি আপনি চাইলে কোনো কিছুই করার সম্ভব নয় যদি উপর থেকে আল্লাহ তাআলার পারমিশন না আসে। ওই জান্নাতে প্রবেশের মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন, যাও জান কবজ করে নিয়ে আসো। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, রব্বুল আলামিন, আমার একটু কষ্ট লাগছিল যে সে এত আশা করে একটা জান্নাত বানাইছে, কমপক্ষে তার একটু যদি ঢুকতে দেওয়া হইতো। সে এত কষ্ট করে, এত প্রচেষ্টা করে, এত চিন্তা ভাবনা করে সে একটা জান্নাত বানাইছে, কোনো মতে তাকে যদি একটু ঢুকতে দিতেন, তার কষ্ট বৃথা চলে গেছে, তার সারা জীবনের কষ্ট তার দুনিয়াবি জান্নাতের গেটেই শেষ। এজন্য আমি আপনি যা চাইবো, আমরা চিন্তা করি আমার যা ইচ্ছা আমি তাই করব। আমি দুনিয়াতে আসার সময় জান্নাতকে কিনে রেখে আসছি, আল্লাহ ডাক দিবে আর আমি জান্নাতে ঢুকে যাব। চিন্তা ধারণা এমন না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার বান্দা বান্দিরা, আল্লাহ তাআলা কাদের ডাক দিয়েছেন? হে ইমানদার বান্দা বান্দিরা, শুধু নিজেকে জাহান্নাম থেকে বাঁচালে হবে না, শুধু নিজের জাহান্নাম নিয়ে চিন্তা করলে হবে না, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা তোমাকে করতে হবে।